এই জগদল বিহার ঘুরে ঘুরে দেখলাম। ধামরহাট বিহারটি খুবই ভালো লাগলো। আপনারাও আসতে পারেন, ধামরহাট থেকে খুবই কাছে এই জগদল বিহারটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ধামরহাট জগদল বিহারে। এই বিহারটি অনেক পুরনো একটি বিহার এবং এখানে অনেক মূল্যবান পাথর রয়েছে এবং প্রায় এটি ধ্বংসের শেষ প্রান্তে। এখানে আসলে কোনো যেন যত্ন নেই, অবহেলায় অযত্নে যেন এই জগদল বিহারটি ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ দেখার নেই, কেউ আসলে যত্ন নেওয়ার নেই। এই জগদল বিহারটি যে এত মূল্যবান তা আসলে এর ইতিহাস অনেক। আসলে আমরা এর ইতিহাস বলতে গেলে হয়তো বা 10-15 মিনিটও শেষ হবে না। তো আমি শর্টকাটে বলবো, এটি হচ্ছে একটি প্রাচীন ঐতিহাসিক জগদল বিহার। এখানে আসলে আগের যুগের যে রাজারা ছিল তারা আসলে এখানে পড়াশোনার জন্য এই জায়গাটি ব্যবহার করত এবং এখানে অনেক ছোট ছোট ঘর রয়েছে। এই দেখুন গেটের বিশাল একটা পাথর এবং ছোট বড় অসংখ্য ঘর আছে, যেগুলো আসলে এখন মাটির নিচে তলিয়ে গেছে। আর এখানে আসলে তেমনভাবে কোনো যত্ন নেওয়া হয় না, কোনো নিরাপত্তাও নেই। এভাবে অযত্নে অবহেলায় পড়ে আছে এই ধামরহাট জগদল বিহারটি। এই বিহারটি সত্যি অসম্ভব সুন্দর, খুব একটা বেশি বড় না, চারিদিকে সুন্দর সুন্দর ছোট ছোট কক্ষ যেগুলো মাটির নিচে দেবে গেছে। এই দেখেন কিছু পর্যটক বসে ওখানে বিশ্রাম নিচ্ছে, সুন্দর একটি গাছ। আর এই বিহারের বিশ্বস্ত অনেক, যা ইতিহাস হয়তোবা আমি 2-1 মিনিটে বলে শেষ করতে পারবো না এই জগদল বিহারটি। তো আসলে যারা আপনারা এখনও দেখেন নাই, এই জগদল বিহারটি দেখতে পারেন। ধামরহাট থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে হবে এই জগদল বিহারটি। তো আপনারা আসলে এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এবং এই যে নান্দনিক কাজ বা ইটের বাড়ি এবং পাথরগুলো, এগুলো সত্যি অনেক দামি। তো আসলে আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ধামরহাট জগদল বিহার থেকে বিদায় নিচ্ছি, সাইম আহমেদ সোহেল।